জং হোয়ান তার ফোনে একটি গান বাজাতেই শুয়া অদ্ভুতভাবে নাচতে শুরু করে, যা জং হোয়ানের ধারণাটি সত্যি প্রমাণ করে। পরবর্তীতে বাড়িতে পরিবারের সবাই মিলে একজন বিজ্ঞানীর ভিডিও দেখে, যেখানে বলা হচ্ছে যে এই ভাইরাসটি মস্তিষ্কের কোষ ধ্বংস করে দিলেও বেঁচে থাকার প্রবৃত্তিগুলো নষ্ট করতে পারে না। ইঁদুরের ওপর পরীক্ষা করে দেখা গেছে মস্তিষ্কে উদ্দীপনা দিলে স্মৃতিশক্তি ফিরে আসতে পারে এবং ভাইরাসটি দুর্বল হয়ে পড়ে। এরপর দাদি শুয়াকে ভাত ও ডিম খাওয়ানোর চেষ্টা করেন, কিন্তু সে ওসবের দিকে ফিরেও তাকায় না, বরং শুধু মাংসের ডিশগুলোই গপগপ করে খেতে থাকে। ঠিক সেই মুহূর্তেই ডংবে তার ছোটবেলার বন্ধুর খবর পেয়ে তাদের বাড়িতে এসে হাজির হয়। জং হোয়ান আর দাদি তাকে আটকানোর চেষ্টা করলেও ডংবে শুয়াকে ওই অবস্থায় দেখে ফেলে। সে ভয়ে রাস্তায় দৌড়ে গিয়ে পুলিশকে ফোন করার চেষ্টা করে, কিন্তু জং হোয়ান তাকে থামায় এবং নিজের থিওরি বোঝানোর চেষ্টা করে। ডংবে বিশ্বাস করতে না চাইলে জং হোয়ান তাকে জম্বি অবস্থায় শুয়ার নাচের ভিডিওটি দেখায় এবং কসম কাটে যে সে বাঘের মতো করে শুয়াকে প্রশিক্ষণ দেবে। শুয়া ঘুমিয়ে পড়ার পর জং হোয়ান দাদিকে জানায় যে ডংবে সকালের মধ্যেই তাদের চলে যেতে বলেছে। পরদিন সূর্য ওঠার সাথে সাথেই জং হোয়ান বাইরে গিয়ে দেখে ডংবে তার গাড়িতেই ঘুমাচ্ছে। তবে ডংবে একটি সুখবর নিয়ে এসেছে। একটি ওষুধ কোম্পানি এই ভাইরাসের প্রতিষেধক নিয়ে কাজ করছে, তাই প্রতিষেধক না আসা পর্যন্ত সে জং হোয়ানকে তার মেয়ের সাথে থাকার অনুমতি দেয়। নিরাপদ থাকার জন্য তারা সবাই মিলে শুয়াকে নিয়ে একটি নির্জন দ্বীপে চলে যায়, যেখানে তারা তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করে। জং হোয়ান লাঠির আগায় গ্লাভস লাগিয়ে শুয়াকে হ্যান্ডশেক শেখানোর চেষ্টা করে, কিন্তু শুয়া সোজা লাঠিতে কামড় বসিয়ে দেয়। ভয়ে ডংবে পালাতে চাইলে জং হোয়ান তাকে মনে করিয়ে দেয় যে জম্বির দিকে পিঠ দেখানো যাবে না, তবুও শুয়া তাকে তাড়া করে। এরপর ঘরের ভেতর জং হোয়ান শুয়াকে সামাজিক আচরণ শেখানোর চেষ্টা করে। শুয়া বিড়ালের মতো চোখের পলক ফেলে সাড়া দিলেও হঠাৎ করেই আবার হিংস্র হয়ে ওঠে। এই রকম মুভি এক্সপ্লেন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।